পাওয়ার মধ্যেই ভালোবাসা, কিন্তু এখন আমি বুঝি যে না, না পাওয়ার মধ্যেই প্রকৃত প্রেম বা ভালোবাসা। মেয়েটাকে তার বাড়ি থেকে দূরে নিয়ে যেয়ে তার খালার বাড়িতে গোপনে বিয়ে দেয়, এটা আমি পরবর্তীতে জানি। এটা আমার প্রেরণা। আর এখান থেকে হয়তো আমি কবি বলেন, লেখক বলেন বা যাই বলেন, সম্পাদক বলেন, যাই, এইখান থেকে আমি প্রেরণা পেয়েই এই অব্যক্ত প্রেম। আমি 100% চেয়েছি, হয়তো সে 80% চেয়েছে, এটা তো হয় প্রেমের ক্ষেত্রে, কিন্তু 100% দুইজনই হয় না। যৌথ কাব্যগ্রন্থ অব্যক্ত প্রেম, এটা গাংচিল প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আর এটা 2025-এর বইমেলাতে 408 নম্বরের স্টলে আছে। অব্যক্ত প্রেম কাব্যগ্রন্থের শুরুর ঘটনা বলার জন্য চেষ্টা করতেছি। অব্যক্ত প্রেম হচ্ছে, আমি ছোটোবেলা থেকে লেখালেখি করি, তবে আসলে আমার জীবনের কিছু ঘটনা আছে যে আমি আসলে প্রেম করতে চেয়েছিলাম। এটা নিজের একটা দুর্বল একটা বিষয়, তারপরেও আমি মুখ ফুটে বলবো। কারণ বিষয়টা হচ্ছে যে এটা মানুষের দুর্বলতা হইলেও এটা আমার কাছে একটা মানে প্রেরণা বলা যায়, এই কারণে আমি এটা বলতে চাচ্ছি। তো যাই হোক, আমি আমার পাশাপাশি এলাকা, আমার বাসা হচ্ছে নাটাইপাড়া, বগুড়া। তো আমার পাশাপাশি এলাকায় একটা মেয়েকে ভালোবাসতাম, তার নাম ছিল হ্যাপি। যাই হোক, আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, তো হ্যাপিরা উচ্চ মধ্যবিত্ত ছেলে, এই কারণে আমাদের প্রেমটা মানে হয়ে ওঠেনি। তো যাই হোক, এর পরবর্তীতে এটা একপাক্ষিক প্রেমে রূপান্তর হয়। না, আসলে বিষয়টা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের কারণে এটা ক্লাইম্যাক্সে পরিণত হয়েছে। আসলে দুজনকেই চাওয়া হয়েছে, হ্যাঁ, তবে হয়তো আমি 100% চেয়েছি, হয়তো সে 80% চেয়েছে, এটা তো হয় প্রেমের ক্ষেত্রে, কিন্তু 100% দুইজনই হয় না। হ্যাঁ, তারপরে রসায়নে দেখা গেছে, রসাতলে যাওয়ার পরে প্রেমটা আমার একপাক্ষিক হয়ে গেছে। আমি এটা স্বীকার করে নিচ্ছি, একপাক্ষিক হয়ে গেছে, কারণ আমার ভালো লাগার বিষয়টাই এখানে বেশি ফুটে উঠেছে। প্রেমের সূচনা বলতে, আমি তখন এসেছি, মানে তখন কলেজে কেবল পড়ি। এই সময়টা আসলে টিনেজার বলা যায় না, এই সময়টা আসলে কিশোর বয়স। এই সময় সবাই ভুল করে, ঠিক আছে? তো যাই হোক, এই সময় মানুষ ভালো মন্দ কোনো কিছু বাদ বিচার করে না। তো সেই সময় ওই মেয়েটাকে আমি দেখি। আর যদিও প্রথম অবস্থায় মানে একটু ভালো লাগার বিষয় ছিল, তার পরবর্তীতে কিন্তু ভালো লাগার বিষয় আর ছিল না, সত্যিকার প্রেম এসে গেছিলো। আসার পরে ওকে আমি অনেক মানে চেয়েছি। আর এখানে মানে পারিবারিক অনেক রসায়ন থাকে, যেটা ক্লাইম্যাক্স বলে। এখানে যেরকম মনে করেন, তার পরিবার চেয়েছিল যে না, ওই ছেলে যেহেতু মেয়ের পিছনে ঘোরে বা মেয়েকে ভালোবাসতে চায়, তো ওই ছেলে হয়তো ভালো হবে না, এরকম। তো তারা আমাকে কন্ডিশন দেয়, বলে যে তুমি লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে এসো, তোমাকে মেয়ের বাবা বলে, একটা পলিটিক্স করে, বলে যে তুমি লেখাপড়া করে প্রতিষ্ঠিত হয়ে এসো, তাহলে আমি নিজে থেকে তোমাকে আমার মেয়েকে হাতে তুলে দিব। এই কথা বলে আমাকে কিছুটা মনে করেন করে, মানে এই পথ থেকে সরে রাখে। কিন্তু আসলে আমি পলিটিক্সটা বুঝতে পারিনি যে আমাকে সরায় রাখতেছে, কিন্তু আসলে আমি ওটা বিশ্বাস করার পরে আমি মেয়েটার কাছ থেকে সরে আমি লেখাপড়ার দিকে মনোযোগ করি। আমি যাই হোক, তার পরবর্তীতে আমি মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে BBA করার পরে আইডিয়াল ল কলেজ থেকে LLB করলাম। তারপরে আমি ওকালতি করার জন্য আমি শিক্ষানবিশ আইনজীবী হই। যাই হোক, এখানে অনেক সময় চলে যায়, এই কারণে মেয়েটাকে তার বাড়ি থেকে দূরে নিয়ে যেয়ে তার খালার বাড়িতে গোপনে বিয়ে দেয়, এটা আমি পরবর্তীতে জানি। যাই হোক, এইখানে একটা ক্লাইম্যাক্সের সূচনা হয়। তো এটা আসলে একটা মানে ট্র্যাজেডি আমার বিষয়, কিন্তু এটা আমার প্রেরণা। আর এখান থেকে হয়তো আমি কবি বলেন, লেখক বলেন বা যাই বলেন, সম্পাদক বলেন, যাই, এইখান থেকে আমি প্রেরণা পেয়েই এই অব্যক্ত প্রেম। যাতে এটা যৌথ কাব্যগ্রন্থ এই কারণে যে আমি আছি, আমার অব্যক্ত ভালোবাসা আমি প্রকাশ করলাম, আমার সাথে সাথে আরও কিছু কবি সাহিত্যিকরা যাতে অব্যক্ত ভালোবাসা প্রকাশ করতে পারে তার কবিতার মাধ্যমে, তার ছন্দের মাধ্যমে, এই কারণে এই অব্যক্ত প্রেম কাব্যটা করে। আমাদের তো দীর্ঘদিনের সম্পর্ক। হ্যাঁ, দেখি ওই প্রেমিকাকে এখন দেখি, হয়তো পারিবারিক সমস্যার কারণে হয়তো ওইভাবে দেখা হয় না, হয়তো ও তাকায় আছে, আমি দেখি, দূর থেকে দেখি, কারণ কাছে গেলে হয়তো একটা পারিবারিক সমস্যার দ্বন্দ্ব সৃষ্টি হবে, এই কারণে দেখি না। প্রেমিকাকে মেসেজ দিব যে না, তোমার হয়তো এটা আল্লাহ তালারই একটা দান, আল্লাহ তালাই হয়তো চেয়েছিল তোমার সাথে আমার ভালোবাসা নেই। আমি কবি সাহিত্যিক না হইলে হয়তো ভাবতাম যে পাওয়ার মধ্যেই ভালোবাসা, কিন্তু এখন আমি বুঝি যে না, না পাওয়ার মধ্যেই প্রকৃত প্রেম বা ভালোবাসা। তো তাকে বলবো তুমি যেখানে থাকো সুখে থাকো, তোমার স্বামী সংসার নিয়ে তুমি সুখে থাকো, তবে আমার জন্য দোয়া করো যেন যেন আমি লেখালেখিতে যেন প্রতিষ্ঠিত হইতে পারি। এইটাই আমার জীবনে, এটাই সবচেয়ে সার্থকতা বলে মনে করব।
হ্যাঁ, ওর নাম ছিল হ্যাপি, ওর ডাক নাম ছিল হ্যাপি।